আসসালামু আলাইকুম মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। এন্ড আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আসলে এই কথাগুলো আমি বলতে পারি না, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। আর যদি আপলোড করি শর্ট ভিডিও, যেগুলো আগে করা থাকে এই ভিডিওগুলাই আপলোড করি। আর আমি হচ্ছে গিয়ে ছোট ছোট একটা কোম্পানিতে কাজ করি, তার জন্য আর কি এতটা সময় দিতে পারি না এই ইউটিউবে। যে ভিডিওগুলো বানাই আমি মূলত সপ্তাহে ফ্রাইডেতে ছুটি থাকে। এই ছুটির সময় আমি বন্ধু বান্ধব এক জায়গায় করে কোনো একটা পার্কে, কোনো একটা ভালো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি, যে জায়গায় লোকজন থাকে বেশি, তাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আর আমিও সেই ফুটেজগুলো ধারণ করে তোমাদের বিনোদন দিই, যে ইউটিউব কিংবা ফেসবুক, টিকটক যেখান থেকে দেখো আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেকেই সাপোর্ট করো, আর সাপোর্ট না করলে তো আমি এতগুলো ভালোবাসা পেতাম না। প্রায় এখন 2022-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 2 মাসে। আর আমি যদি চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করে রেগুলার আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি, আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে সাপোর্ট আছে আমি ইনশাল্লাহ অনেক দূর আগাবো যদি আপনারা সাপোর্ট করেন। আর আরেকটা কথা হুট করে মনে পড়ে গেল, আর আমি যখন টেডি ভিডিও করি সেই সময় দেখি অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আমার কাছে আসে। কিন্তু ভাই একটা কথা আমি আগেই বলে নেই, যে ছোট ছোট বাচ্চারা আমার কাছে আসে, আমার কিন্তু টেডির মাথা পড়া থাকে, সেই সময় কিন্তু আমি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখতে পারি না। আর ক্লিয়ার ভাবে দেখতে গেলে ওটা চোখটা জানেনি তো, সে খোলা চোখে যেমন দেখে, আর ছোট্ট ছোট্ট দুটা ছিদ্রের মতো আর কি ওই দিয়ে দেখতে হয়। কারণ নিচে বেশিরভাগ দেখা যায় না, দূরের জিনিসগুলো সবসময় দেখা যায় আর কি নর্মালি ভাবে। কাছের গুলো আর কি, কাছে যে নিচের মানুষগুলো থাকে সেগুলো আর কি বেশি একটা দেখা যায় না। তো আপনারা যদি ছবি তুলতে চান কিংবা পিচ্ছি বাচ্চাদের আমার কাছে পাঠান, তো অবশ্যই তাকে বলবেন আমার গায়ে টাচ করতে, তাহলে শোনা আমি বুঝতে পারবো যে এখানে কেউ আসছে। নয়তো ভাই আমি সরি, আমি আগেই বলে দিই দুঃখিত, আমি আসলে দেখি না, নিচেরগুলো দেখা যায় না। এর ভিতরে আমি অনেক আমি দেখছি, পরে ভিডিওর মধ্যে আমি দেখতে পারি অনেক বাচ্চারা আসে, নিচে আইসে আমার অনেক হাত ধরতে চাইছে, কিন্তু ধরতেও পারে না। আর আমিও দেখি না, সেই সময় অনেকে চলে যায়, মন খারাপ করে যে টেডি ধরলো না, টেডি এমন লাগে ছবি তুললো না। কিন্তু ভাই দেখেন আমি নিচে দেখা যায় না। আসলে আপনারা যদি বলেন ওই জায়গায় যায় যে টেডি একটা ছবি তুলবো, অবশ্যই আমি টেডি দাঁড়িয়ে যাই, কখনো নিষেধ করি না যে আমার ভিডিও করেন না, আমার ছবি তুলেন না। কারণ আমি তো মূলত গেছি আপনাদের সেই জায়গাটায় বিনোদন দিতে, নাকি দুষ্টমি করতে, মিষ্টি ছোট ছোট পোলাপানদের লগে মজা করতেছো, সেখানে আমি কেন মানুষের মন খারাপ করবো, কেন একটা ছবি তুলে দিব না? কোনো আমার তো এতে কোনো ফায়দা নেই। আসলে আমি ভিডিও দেখেন, আমার ভিডিওতে অনেকে দেখেন ছবি করতেছে, অনেকে ভিডিও করতেছে, অনেকে টিকটক ভিডিও বানাইছে, আমি তখন নিষেধ করি না, কারণ বানান সমস্যা নেই। কিন্তু এর মাঝে আবার হুট করে যদি কেউ মনে করেন আমার মাথাটা কেউ উঠায় ফেলায় কিংবা আমার শরীরে ধরে অনেক টান দেয়, ভাই মূলত টান দিলে হয় কি আপনার একটু, আমি দেখি অল্প দেখি, বেশি একটা দেখা যায় না চোখে। তো এখানে যদি টান দেন আমি কিন্তু সঠিকভাবে পাটা সঠিক জায়গায় রাখতে পারবো। আমি আসলে সত্যি আপনাদের হাত জোর করে বলতেছি, কেউ হুটহাট করে আমাকে টান দেবেন না, অবশ্যই ডাক দিবেন। আমি যদি না দাঁড়াই সেই সময় বলবেন যে টেডি তোমাকে ডাকছিলাম তুমি দাঁড়াও না, অবশ্যই আমি দাঁড়াবো যদি সেখানে দাঁড়ানোর মতো পজিশনটা থাকে। আর এই যে ভিডিওটা দেখতেছেন, সেদিনকে যে ভিডিওটা করছি সেদিন আমি অনেকটাই ভয়ে ছিলাম, কারণ দুই পাশে ছিল রেল লাইন, এক পাশ দিয়ে যায় আর এক পাশ দিয়ে আসে। তো আমি একটাই ভয় ছিলাম খালি, যে আমার দিকে লক্ষ্য করে আমাকে দেখা যে একজন অন্য মনস্ক হয়ে থাকবে, যে রেল লাইনে দাঁড়া থাকবে, হঠাৎ করে রেল আসলো, সে সরল না, একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি শুধু সেই ভয়ে আমি রেল লাইনে যেতে চাই না। যদিও গেছি, আমার বন্ধু বান্ধবের অনেকে এতে গেছি, তো যা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা হয় নাই। তো আমি চাইও না যে কোনো সময় দুর্ঘটনা ঘটুক আমার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে হায়দ্রাবাদ, যেটাকে অনেকে লাল ব্রিজ নামে চেনে। সেদিন লোকজন অনেকই হয়েছিল, কিন্তু আমি অতটা ইয়া না, যে অনেক প্রফেশনাল যে টেডি আছে যেগুলা, এগুলোর মতো দুষ্টামি ফাজলামি করতে পারি না, কারণ ভয় করে কোন বাচ্চাকে নিয়ে দুষ্টামি করবো, আবার হুটহাট করে কে কই কিছু বলে ফেলে, কিছু করে ফেলে নাকি, এ আর কি ভয় থাকে আর কি। আপনারা যদি আসেন টেডির লাগে দুষ্টামি করেন, সমস্যা নেই, টেডি সবসময় দুষ্টামি করবো, সবসময় রেডি আছে আপনাদের লাগে দুষ্টামি করার জন্য। কিন্তু আমার একটাই কথা থাকবো যে কোনো সময় টেডির মাথাটা আর কি মাথায় আঘাত করার চেষ্টা করবেন না, কারণ সেটা তো হচ্ছে ককশিটের আর কি, ঠিক আছে? মাথায় আঘাত করলে হয় কি, কোনো সময় যদি হুটহাট করে একটু সমস্যা হয়ে যায়, তারপরে কিন্তু আপনাদের টেডি কিন্তু শেষ, সে সময় কিন্তু টেডিরা পাইবেন না, হুটহাট করে যদি কিছু করে ফেলান। তো ধন্যবাদ, অনেক বক করলাম, কিন্তু আমি মূলত এইভাবে কোনো সময় ভয়েস টয়েস দেই না, আর বক করতে পারি না, আর সিরিয়াল ভাবে কথা বলতে পারি না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। তো ধন্যবাদ সকলকে আমার এই 4-5 মিনিট ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর
বাচ্চা কিউট কিউট বাচ্চারা, তোমাদেরকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখতেছো। আর যারা বড় ভাই আছেন, আমাদের সিনিয়র ভাই, আমার সমবয়সী ভাই, তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য আর এত সাপোর্ট করে এত দূর নিয়ে আসার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সকলকে।